আপনি কোরআন শিখাবেন, অধীনস্থদেরকে কোরআন শেখাবেন, আপনার পরিবারের সবাইকে কোরআন শিক্ষা দিবেন। সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা সবাই জানি। তিনি নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে ইখতিলাফ আছে, তবে সংখ্যাগরিষ্ঠের মতামত হলো তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুলও ছিলেন না। নবী রাসূল না হওয়া সত্ত্বেও তার নামে কোরআনে একটা সূরা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? সেই সূরার নাম হলো সূরা লোকমান। সাইয়েদনা লোকমান হাকিমের নামে আল্লাহ কেন সূরা দিলেন? কারণ তিনি অত্যন্ত হিকমতওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, আর তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে, যেগুলো আল্লাহ তামাম দুনিয়ার মানুষের শিক্ষার জন্য কোরআনে কারিমে উঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ চিনিয়েছেন, দ্বীন শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার কথা এভাবে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বললেন, কলিজার টুকরা সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো মস্ত বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। সন্তানকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান দিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো সবার আগে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, আর দ্বীনি শিক্ষা আরম্ভ করতে হবে কোরআন শিখায়া। আপনার বাচ্চাকে সবার আগে অ আ ক খ এবিসিডি নয়, সবার আগে বাচ্চাকে শিখাতে হবে আলিফ বা তা থা। সন্তানগুলোকে আপনি কোরআন শিখাবেন, এটা বাবা হিসাবে মা হিসাবে আপনার অন্যতম দায়িত্ব। সন্তানগুলোকে যদি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন, তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহওয়ালা সন্তান হলে ওই আল্লাহওয়ালা সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম সন্তান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য সন্তানকে কোরআনওয়ালা বানাতে হবে। রাজি আছেন সবাই? টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শিখান, কোরআন তার হাতে তুলে দেন। এই কোরআন তার হাতে তুলে দিলে দেখবেন কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করিয়ে দিবে। সন্তানকে সবার আগে শিখাতে হবে কি? আরেকটু জোরে বলেন। নাম্বার 4, 4 নাম্বার, যে যতটুকু পারেন কোরআন হিফজ করবেন, কোরআন মুখস্থ করবেন। কারণ এই কোরআন যত বেশি মুখস্থ করবেন, কিয়ামতের দিন আপনার তত বেশি মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? আমরা এখন কোরআন মুখস্থ করতে চাই না। হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে দায়িত্ব দিয়েছি, তোরা কোরআন মুখস্থ কর। আর আমরা রিটায়ার্ডে চলে গেলাম, দেখা যায় 8-10টা সূরার বেশি মুখস্থ নাই। এই হলো অবস্থা। আর কোন 8-10টা? ওই শেষের দিকের ছোট ছোট 8-10টা সূরা। আর কোরআন মুখস্থ করে না, কোরআন পড়ে না। অথচ কোরআনের একটা হক হলো যে যতটুকু পারবে ততটুকু কোরআন মুখস্থ করবে। কোরআন মুখস্থ করা সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, মুখস্থ করার জন্য, বুঝার জন্য এই কোরআন যিনি সহজ করে নাজিল করেছেন তিনি কে? কত সহজ কোরআন মুখস্থ করা। সবাইকে কৌশল শিখিয়ে দেই কিভাবে কোরআন মুখস্থ করতে হয়। যে যতটুকু পারেন মুখস্থ করেন না। যদি কোরআন আপনি যতটুকু পারেন ততটুকু মুখস্থ করেন, মর্যাদা কিয়ামতের দিন বাড়বে। আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে আমার বান্দা, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে, ওরকম করে কোরআন এখন হাসরের মাঠে আজকে আমার সামনে পড়ো। আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে, সেখানেই জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে। এই জন্য কোরআন মুখস্থ করার ফজিলত আছে না নাই? কোরআন বেশি বেশি মুখস্থ করবেন, বেশি বেশি কোরআন মুখস্থ করবেন।
যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শেখাবে আর ওই সন্তান যদি কোরআন অনুযায়ী আমল করে, নবীজি বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে কিয়ামতের দিন মাথার মধ্যে যিনি নূরের মুকুট পরিধান করাবেন তিনি কি? মুখস্থ করা কত সহজ দেখেন। প্রতিদিন এক আয়াত করে করেন না, মনে করেন সূরাতু আন-নাবা, আজকে এক আয়াত মুখস্থ করেন। আম্মা ইয়াতাসাআলুন, ছোট্ট আয়াত মুখস্থ করা ইজি। স্কুল কলেজে যারা পড়ো তারাও শোনো, দেখো কত ছোট্ট আয়াত, ছোট্ট একটা ভার্স, এনাফ। আজকে এতটুকুই। নেক্সট ডে, আগামীকাল, পরবর্তী দিন আনিন নাবাইল আযীম, আগের দিন এক আয়াত, আজকে আরেক আয়াত, হয়ে গেছে কত? আরেকটু জোরে বলেন। পরের দিন আরো এক আয়াত পড়েন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কত হইছে? পরের দিন আরেকটা করেন। এটা হচ্ছে যাদের মেধা দুর্বল তাদের জন্য। যাদের মেধা আরো ভালো তারা 2-3 আয়াত একদিনে পড়বে। চতুর্থ দিন কাল্লা সায়ালামুন, পঞ্চম দিন সুম্মা কাল্লা সায়ালামুন। কত আয়াত হইছে? এখন এই 5 আয়াত যে আমি মুখস্থ করলাম, এটা হৃদয়ে গেঁথে ফেলার দরকার আছে না নাই? কিভাবে গাঁথবো? আমি যখন নামাজে দাঁড়াবো, 5 আয়াত হইছে তো পরিমাণ বেশি, এখন আমি নামাজে এই আয়াতগুলো তিলাওয়াত করতে পারি কি পারি না? সূরা ফাতিহা শেষ, শুরু করেন এই 5 আয়াত মুখস্থ যেগুলো করেছেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। বাস মুখস্থ থাকবে। এভাবে যার মেমোরাইজিং ক্যাপাসিটি আরেকটু বেশি, 2 আয়াত 3 আয়াত পড়েন, যতটুকুন মুখস্থ হবে ততটুকু নামাজে অ্যাপ্লাই করেন। দেখবেন এরকম প্রতিনিয়ত কোরআন মুখস্থ করায় থাকলে আপনি দেখবেন কোরআনের প্রচুর সূরা, অনেক আয়াত, অসংখ্য আয়াত আপনি মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন মুখস্থ করার যে টেকনিক দিলাম, যে কৌশল দিলাম, যুবক ভাইয়েরা এটা কাজে লাগাতে পারবে তো? পারবে তো? নাম্বার 5, কষ্ট হচ্ছে আপনাদের? 5 নাম্বার, এই কোরআনকে এবার আপনি কোরআনকে বুঝবেন। তুতা পাখির মতো কোরআন পড়লে চলবে না। এমন হলে কেমন লাগতো আপনার বলেন তো? অনেকের ছেলেমেয়েরা ক্লাস 6-7 পড়ে, তো 6-7 সে যখন পড়ে, অলেভেলে সে যদি ব্রিটিশ কারিকুলামে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো 6-7 যাওয়ার পরে একটা ছেলে মেয়ে দেখা যায় ইংরেজি কোনো ম্যাগাজিন বা ইংরেজি পত্রিকা হাতে নিলে সে বুঝে, পড়তে পারে, কিন্তু তার হাতে কোরআন দেন, অর্থ বোঝা দূরের কথা, কোরআন পড়তেই পারে না। আমাদের কারিকুলামে যদি কোরআন হাদিস আর আরবি ভাষাটা বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে দেখতেন 6-7 যাওয়ার পরে ছোট ছোট এই ছেলেমেয়েরা কোরআন এভাবে পড়তো। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ পড়তো আর বলতো, আব্বু, তার বাপকে বলতো, আব্বু জানো এখানে কি বলা হয়েছে? হুনালিকা দাআ যাকারিয়া, সেখানেই যাকারিয়া দোয়া করলেন তার রব্বাহু, তার রবের কাছে। কি বললেন? ক্বালা রব্বি, তিনি বললেন, হে রব, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। আমাদের কারিকুলামগুলোতে যদি শিক্ষাক্রমে স্কুল কলেজের সব জায়গায় যদি কোরআন হাদিস আর আরবি ভাষাকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে 6, 7, 8, 9 যে ছেলেরা পড়তো, এরা কোরআন হাতে নিলেই এইরকম কোরআন পড়তো আর বুঝতো, আর এরা মাস্টার ডিগ্রি শেষ করার পরে আর ঘুষ খাইতো না, চুরি ডাকাতি করতো না, আল্লাহ আর চরিত্রবান হয়ে যেত। সংসদে জ্বালানোর দরকার নাই, আগে মানুষের অন্তরে জ্বালান। কষ্ট পেয়েছেন আমার কথায়? এই স্লোগানটা সুন্দর, এই স্লোগানের পক্ষে আমরাও বলি, আসলে সংসদে জ্বালানো দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু আমার দেশের মানুষের অন্তরেও কোরআনের আলো এখনো জ্বলে উঠে নাই।